এবার এক্সেল শিট টানার পরে জাস্ট এটাতে একটা ক্লিক করব, দুইটা ক্লিক করব, পরে দেখেন আগের ডিজাইন স্যাম্পলের সাথে মিলে গেছে। পাইছেন? এই যে ডিজাইন, এই যে ডিজাইন পেয়েছেন সবাই? স্যার কি কথা বলতেছেন স্যার? কথা তো আসতেছে না স্যার। আপনার নেটের সমস্যা। আচ্ছা স্যার কথা ক্লিয়ার বোঝা যায়। দেখেন আরেকবার দেখাচ্ছি, আপনি যে কন্ডিশন অনুযায়ী ডিজাইনটা করলেন, এই ডিজাইন আপনার ঠিক আছে, কিন্তু স্যাম্পলের সাথে মিলতেছে না। মেলার জন্য আপনি এটা একটা ক্লিক করবেন, করার পরে চার্ট ডিজাইনে গিয়ে এই যে দেখেন যে একটা অপশন আছে সুইচ রো অবলিক কলাম, এই অপশনটা এখন হাইড হয়ে আছে। তো যখন আপনি এক্সেল শিটটা আনবেন এডিট ডাটা থেকে, তখন ওই অপশনটা আবার অন হয়ে যাবে। দেখেন এক্সেল শিটটা একটু সাইডে নেন, এটা অন হয়ে গেছে, দেখছেন? এবার এটাকে একটা দুইটা ক্লিক করবেন, করে এটা ক্লোজ করে দিবেন, তাহলে আপনার স্যাম্পলের ডিজাইনের সাথে এটা মিলে যাবে। ওকে? জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখেন যে আপনার এই স্যাম্পলে এই যে ডান পাশে দেখেন যে আপনার টেক্সট অনলি, গ্রাফিক্স, অ্যানিমেশন এই ক্যাটাগরিগুলো আছে, তাহলে আপনাকে আনতে হবে। তাহলে আপনি এই যে ক্লাসে ক্লিক করে ডাটা লেভেলস থেকে, সরি ডাটা লেভেলস, লিজেন্ড থেকে এটাকে দিবেন লেফট আর রাইট, এই যে রাইট, দেখছেন এই বক্সটা দেখছেন? এই যে স্যাম্পলে এই বক্সটা আনলাম, এটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? জি স্যার আরেকবার একটু দেখান। আরেকবার দেখাই, কন্ট্রোল জেড, এই যে অবস্থায় ছিল না? কি আব্বা? এই অবস্থায় তো ছিল, দেখেন। আচ্ছা সরিয়া জি স্যার। এই অবস্থায় থাকা অবস্থাতে যে প্লাসে ক্লিক করবেন, করে যে লিজেন্ড, লিজেন্ডের ঘরে আপনি টিক চিহ্ন দিবেন না থাকলে, আর যদি থাকে সমস্যা নাই, দিয়ে যে ডান পাশে অ্যারোতে ক্লিক করবেন, করে দিবেন রাইট, লেফট রাইট, তাহলে যেখানে চলে আসছে। পাইছেন? জি ক্লাস স্যার করতেছি। বুঝতে পারছি। ওকে, তারপরে আসি স্যাম্পলে। এই যে এটা হচ্ছে ভিডিওর কাজ, দেখেন এখন আবার জয়েন করছে কে লেট করে? শাহিন ভাই মনে হয়। আচ্ছা দেখেন আরেকটা বিষয় দেখেন, ওইটাতে বেশি কাজ। তো আপনার স্যাম্পলে দেখেন যে একটার সাথে আরেকটা আঠার মতো লেগে আছে, হ্যাঁ, কিন্তু আপনার স্যাম্পল যে ডিজাইন করলেন সেটা আবার একটু দূরত্ব আছে। তো এটা ই করার জন্য আমি এখানে ক্লিক করে এই যে এইটাতে ক্লিক করে, সরি এখানে যাব, এই যে এটা দেব, স্টাইল 13 দেব, তাহলে ওটা স্যাম্পলের মতন হয়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? এই যে এখানে সিলেক্ট করে চার্ট ডিজাইন থেকে এই যে এটাও দিতে পারেন। স্যার এটাই ঠিক আছে, ওই আগেরটা। আচ্ছা কি সিলেক্ট করতে হবে? আচ্ছা দেখেন যেটা ছিল সেটা করেন, এই যে এটা এভাবে থাকলো। আচ্ছা পরে আসি, পরে দেখেন একটা ভিডিও অ্যাড আছে, আমি স্লাইডে যাই, প্লেস any video as per sample and trim the video while half of the original length। আপনি একটা ভিডিও ইনসার্ট করবেন, ইনসার্ট ভিডিও, ভিডিওটি কোথায় আছে আপনি চুজ করে আনবেন। এই যে ভিডিওটা আনলাম, প্লেব্যাকে গেলাম, ফ্রেম ভিডিওতে গেলাম, এখান থেকে এটাকে হাফ করে দিলাম, ওকে করলাম,
ইন ক্লিক সিকোয়েন্স কে অটোমেটিক করে দিয়ে প্লে ফুল স্ক্রিন করে দেব, একটা সেভ দেব। এটার কাজ শেষ। পরে আবার বলছে টেক্সট থ্যাংক ইউ ফন্ট সাইজ 45 ইউ মে চুজ এনি কালার প্লেসমেন্ট সেন্টার অফ স্লাইড। তাহলে আপনি কি করবেন, আরেকটা স্লাইড নেবেন, কন্ট্রোল এম দিয়েও নতুন স্লাইড নেওয়া যায়, শর্টকাট কন্ট্রোল এম। এখানে আপনি একটা টেক্সট বক্স নেবেন, অথবা আপনি ওই যে নেবেন ইনসার্ট থেকে ওয়ার্ড নেবেন, যেকোনো একটা নিয়ে থ্যাংক ইউ, থ্যাংক ইউ লেখার পরে এটা প্লেস কি বলছে সেন্টার, এই যে প্লেস সেন্টার লেখার পরে কন্ট্রোল এ কত 45 না 45 মনে করেন এরিয়াল দিলাম 45 দিলাম। এখন এইটা আপনার এটা চেঞ্জ করেন, দেখছেন স্ক্রিপ্ট ইনটু বোল্ড পাইছেন, এই ডিজাইনটা আপনি দিয়ে দেন থ্যাংক ইউ। আচ্ছা তারপরে আপনাকে যে কাজ না আলাদা কোনো ডিজাইন না, যেকোনো একটা দিয়ে একটা থ্যাংক লিখে আপনি একটা দিয়ে দিবেন ওই ডিজাইনের মতো যাতে আসে। এবার আপনি প্রথম স্লাইডে যাবেন, ট্রানজিশন দিবেন, একটা ট্রানজিশন মনে করেন বলেছে যে উইপ, এই যে উইপ দিলেন, এইটাকে আপনি আপকাট করবেন, অ্যাপ্লাই টু অল করবেন, সেভ দিবেন। আর আপনাকে যদি টাইম বলে দেয় আফটারের কত টাইম পরে হবে 2 সেকেন্ড 3 সেকেন্ড, সেটা এখানে গিয়ে দিয়ে দিবেন। এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। জি ক্লিয়ার। স্যার 2 নম্বর স্লাইডটা একবার দেখাইবেন। 2 নাম্বার স্লাইড এই যে ডিলিট করলাম, ইনসার্ট পিকচার দিস ডিভাইস, মানে আপনি পিকচার টানবেন ইনসার্ট করবেন, ওকে। এটাকে আপনি কালারে গিয়ে সরি এই যে কালারে গিয়ে আপনি জাস্ট এই রিকালারের এটাকে আপনি প্রথমটা এটা দিয়ে দিবেন, প্রথমটা ব্লু গ্রেটা দিয়ে দিবেন, এটাই ট্রান্সপারেন্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার এই পিকচারটা কোথায় পাবো? এই পিকচারটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, লিখবেন দা পাওয়ার অফ ইমেজ। ও ওটা ওই লেখাটা লিখলে হবে? হ্যাঁ এই যে দেখেন দা পাওয়ার অফ ইমেজ, ওকে। এবারে ইমেজে যাবেন, এই যে রাইট বাটন ক্লিক করবেন, সেভ অ্যাজ করবেন, করে ডাউনলোড করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা তাহলে পাওয়ার পয়েন্টের কাজটা কি আমরা ক্লিয়ার হলাম? স্যার ওইটা কিভাবে লিখলেন? PowerPoint হ্যাঁ থ্যাংক ইউ মানে যে স্টাইলটা নিছেন ওটা কোন জায়গা থেকে জানি নিলেন ওটা দেখি নাই। ফন্টের মধ্যে থেকে নিও। থ্যাংক যে কোনো একটা শেষেরটা। আচ্ছা যে কোনো একটা ফন্ট দেখাচ্ছি। নিলেই হবে। আপনি এক টেক্সট দিলেন, থ্যাংক ইউ লিখলেন, থ্যাংক ইউ, ওকে। রাইট জি, স্যার। দিলেন, মনে করেন এরিয়াল সাইজ কত 45 এন্টার করলেন। এখন আপনাকে এরিয়াল দিলে দেখেন ডিজাইনটা ওইটার মতো হচ্ছে না, হ্যাঁ। তো এটা করার জন্য একটা ফন্ট আছে, যেমন এসসি দিবেন, এসসি দিলে স্ক্রিপ্ট এমটি বোল্ড আসবে, এটা ফিল্টার করবেন দিয়ে আপাতত এটার মতো ওকে। জি স্যার। এতটুকুই। আচ্ছা তাহলে আমাদের এক্সেল হয়েছে, পাওয়ার পয়েন্ট হয়েছে। স্যার প্রথম স্লাইডে কি কাজটা করলেন স্যার? মাস্টার স্লাইডের কাজ করেছি প্রথম স্লাইডে। না প্রথম মানে এই থ্যাংক ইউ লেখার পরে কি কাজটা করলেন প্রথম স্লাইডে? প্রথম স্লাইডে অ্যানিমেশন দিয়ে আর কি করলেন? ও আপনাকে একটা ট্রানজিশন দিতে বলবে, হ্যাঁ। ট্রানজিশন লিখে থাকবে, যে ট্রানজিশনে যাবেন, যে ট্রানজিশন দিতে বলবে সেই নাম পাবেন। মনে করেন আপনাকে বলেছে পেস্ট প্লিজ, পেস্টে ক্লিক করবেন, করে এখানে আফটারে টিক চিহ্ন দিবেন, দিয়ে অ্যাপ্লাই টু ওয়ার্ক। এখন এটা অন করেন, এই যে ভাঁজ হয়ে যেটা চলে গেল না, এই যে দেখছেন, জি এইটা জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে পাওয়ার পয়েন্টের কাজ শেষ। এখন আমাদের এক্সেল এর কাজও শেষ হয়ে গেছে। ইন্টারনেট যে দুইটা শিখাইছি, ইন্টারনেট ওই দুইটা,
এখন এই সেটটাতে আপনার আরেকটা আছে কোশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ড মেইল মার্জ। দেখেন আমি জাস্ট ডিজাইনটা করা দেখাই দেব। এই যে সিভিটা কিভাবে ডিজাইন করে, হ্যাঁ? এই রাকিব আছেন? আচ্ছা, আমরা কেমন সবাই কি শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা দেখেন সিভি, আপনি প্রথমত প্রথম পেজটা অন করবেন, করে লেআউট থেকে A4 সাইজের একটা পেজ নেবেন, নিলেন, নেওয়ার পরে এটাকে সেভ দিলেন। এখন আপনাকে দেখেন যে কন্ডিশনে, এটার যে কন্ডিশন মনোযোগ দিয়ে দেখেন, অ্যাডিশনাল সেটিং ফর সেকেন্ড পেজ অনলি, যে দুইটা কলাম নিতে হবে। এই কলামের কথা হচ্ছে আপনার সেকেন্ড পেজে, কিন্তু পেজ লেআউটে দেখেন বোথ পেজ নিতে হবে A4 সাইজ, পেজ ওরিয়েন্টেশন ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। এখন আপনাকে ফার্স্ট পেজে তো আপনাকে বলেনি কলাম নিতে, বলেছে? জি না স্যার। তাহলে আপনি ওই পেজ ফার্স্ট পেজে কলাম নিয়ে করতে পারবেন না। তাহলে কি করবেন? A4 নেওয়ার পরে আপনি মার্জিনের দিকে আমরা তাকাই, মার্জিনে ক্লিক করি। মার্জিনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমার উপরে টপের স্পেসিফিক টপ লেফট বটম রাইট 1 ইঞ্চি করে বাদ গেছে না? 1 ইঞ্চি বাদ গেছে না? হ্যাঁ স্যার, বাদ গেছে। আচ্ছা, এখন বাদ গেছে 1 ইঞ্চি করে। আর আমি আসি সাইজে। এই সাইজে কত সাইজ বলেন তো? ওয়াইড 8.27, তাই না? এই সবাই বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। সাইজের ওয়াইড কত? 8.27। আপনারা কথা না বললে আমি কেমনে বুঝবো যে আপনারা বুঝছেন কিনা? স্যার বুঝছি। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে 8.27 থেকে 8.27 তার জন্য মোবাইল বাজে। ক্লাস তো চলতেছে। কি করেন? আমি গ্রুপে লিংক দিছি, আপনি পাননি? হলো কথা হলো? সবাই তো ক্লাস করতেছে। এই আমার নাম তো হৃদয় হাসান শাহিন। দেখলাম যে A4 সাইজের পেজের ওয়াইড, মানে এই যে এই জায়গা থেকে এত দূর, এটার একটা ওয়াইডটা হচ্ছে 8.27। সবাই ক্লিয়ার? বোঝেন? এটা খুব সহজ কাজ, এটা করতে পারলে আপনি পারবেন। আপনাকে যদি কলাম নিতে বলেন, এই কাজটা আপনি করতে পারলেই হবে। দেখেন তাহলে এটার ওয়াইড 8.27। আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর, এই যে 8.27। ওকে, আচ্ছা, এখন 8.27 থেকে দেখেন এই যে এখানে কার্সর আছে, এখানে 1 ইঞ্চি বাদ দিয়েছে, এদিকে 1 ইঞ্চি বাদ দিয়েছে, তাই না? জি স্যার। তাহলে 2 ইঞ্চি বাদ দিই আমি, -2। 2। তাহলে থাকলো কত? 6.27। জি স্যার। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমাকে যেহেতু কলাম করতে বলেনি, তাও আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব, ভাগ 2। তাহলে 3.135। তাহলে দেখেন আমি মার্জিনে গেলাম, কাস্টম মার্জিনে গেলাম, টপ ঠিক থাকবে, বটন ঠিক থাকবে, লেফটে এখানে 3.135 দেব।
দিয়ে ওকে। এখন যখন হ্যাঁ একবার নাম তো নেব 3.135। হ্যাঁ যে কোনো একটা দিলেন, লেফট লেফট অথবা রাইট দিয়ে দেখেন যে আপনার স্কেল এখন কিন্তু একটা, তার মানে ওই আপনার টোটাল পেজেও কলামও একটা আছে, তাই না? স্কেল তো দুটো হয়নি, জি না স্যার, দুইটা একটাই হয়নি। হয়েছে। তো এইখান থেকে এবার আপনি লেখা শুরু করবেন। আপনার যে ডিজাইন আছে, লেখা কোথা থেকে শুরু হচ্ছে? কলামের শুরু থেকে। বুঝতে পেরেছেন লেখা কোথা থেকে শুরু হলো? আচ্ছা, এইখান থেকে যদি আপনি লেখা শুরু হয়, লেখার কাজটা করে নিয়ে আপনি ইনসার্ট থেকে একটা শেপ নেবেন, শেপের মাপ দিবেন কত বলো তো? এই যে 11 3.1 দিয়ে ওকে। এই যে শেপ। এখন আপনি এই কাজটা যখন করতে পারছেন, এই শেপটাকে আবার মিডিলে নেবেন, শেপ ফরম্যাট অ্যালাইন থেকে মিডল। এখন আপনি এই পাশের কাজ ইচ্ছা মতো করতে পারবেন, এই পাশের কাজ ইচ্ছা মতো করতে পারবেন, কিন্তু দেখেন যে এইটার সাথে শেপের সাথে এই লেখার একদম মিলে গেছে। এটা যাতে না হয় এই জন্য আমরা পেজ লেআউটে যে মার্জিনটা দিলাম, আর আজকে কি ওয়ার্ডের কাজটা শেষ করবেন? হ্যাঁ আর 5 মিনিট। এই যে মার্জিনটা দিলাম 3.13, এটাকে 3.5 করে দেব, 3.50 দিয়ে ওকে। এইবার এটাকে আমি এখানে টেনে দিলাম, লাইন থেকে মিড আবার মিডল। এইবার এটার সাথে এটার গ্যাপ হয়েছে, বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার ডিজাইনটা আপনারা আপনাদের মতো করবেন তাই। হ্যাঁ স্যার এটা একটু আবার আরো আর এটা আপনি কালার দিয়ে কি করেন, এই যে এবারে এর উপর রাইট বাটন ক্লিক করলে অ্যাড টেক্সট, এই যে মিডল থেকে হচ্ছে, এটাকে টেক্সট ডিরেকশনে গিয়ে সরি অ্যালাইন টেক্সটে গিয়ে টপ করে দিবেন, তাহলে এখান থেকে লেখা হবে। আপনি এন্টার দিবেন, দিয়ে নিচে আসবেন, কারণ উপরে ক্লিয়ার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার সবাই বুঝতেছেন এটা? জি স্যার। আলাইকুম স্যার। নতুন মাপপটে ক্লাসে এটা কি করলেন কিছু বুঝলাম না স্যার। যদি স্যার এক সুবিধার একটু বলতেন এটা কি করছেন এই জায়গায়? আরেকবার দেখাচ্ছি প্লিজ, আপনারা সবাই আরেকবার মনোযোগ দিয়ে দেখেন। এই যে শেপ, আমার এই সিভির যে প্রথম পেজ, এখানে মনে হচ্ছে দুইটা কলাম আছে, কিন্তু আসলে আপনাকে কলামের কথা বলেনি, এই যে কন্ডিশনে কলামের কথা বলেনি। ফার্স্ট পেজে কোনো পেজ ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ কোনো কলামের কথা বলেনি, কলামের কথা সেকেন্ড পেজে। তাহলে কি করতে হবে? আপনি ওয়ার্ড ডকুমেন্টটা অন করবেন, এই যে ওয়ার্ড নেবেন একটা, সিভি, এটাকে অন করবেন। যাদের সমস্যা তারা এটা করার সময় A4 সাইজের যখন পেপার নেবেন, তখন এই A4 সাইজের হোয়াইট কত 8.27, হোয়াইট বলতে এখান থেকে এটা হোয়াইট, আপনি হোয়াইট একটা ক্যালকুলেটরে লিখেন, ক্যালকুলেটর এটা অন করেন, করে 8.27 লিখে রাখেন। রাখার পরে দেখেন আপনি এবার মার্জিনে যান, গিয়ে দেখেন টপ বটম লেফট রাইট হচ্ছে আপনার 1 ইঞ্চি করে জায়গা বাদ যাচ্ছে। তাহলে আপনার অলরেডি এখানে লেফট সাইড 1 ইঞ্চি, রাইট সাইড 1 ইঞ্চি, তো আপনি এই 2 ইঞ্চি ওই মার্ক থেকে বাদ দেন, এই 8.27 থেকে 2 ইঞ্চি বাদ দেন। এই 27, আপনি 5.27 কে আপনি যেহেতু কলাম নয় তারপরে তো 2 ভাগ করবেন, আপনি এটাকে 2 দ্বারা ভাগ করুন, ভাগ 2 আসছে 3.135। এখন আপনি যান এতে, এখানে গিয়ে আসেন মার্জিন, কাস্টম মার্জিন, এই যে লেফটে দিবেন 1.135,
এইটা দিবেন, দিয়ে ওকে করবেন। রাইটে দেওয়া লাগে, এই যে 3.135 দিয়ে ওকে করলেন। ওকে করার সাথে কার্সরটা এখান থেকে সরাসরি এখানে চলে আসলো। এখন আপনি এখানে সিভির যে ডিজাইনটা আছে, সিভির যে ডিজাইন, এই যে এই ডিজাইনটা আছে, লেখার ডিজাইনটা, এই পাশে সব লেখাগুলো আপনি শান্তভাবে দেখছেন, লেখাটা সব ডান পাশে হয়েছে না, বুঝতে পারছেন? জি স্যার। এবার বাম শেপটা ইনসার্ট শেপ, এটা শেপের একটা মাপ দিবেন 11 3.1 দিয়ে ওকে। ওকে করে এটাকে মিডল পাশে নিচে করে দিবেন। স্যার একটা প্রশ্ন স্যার। বলেন স্যার শেপের মাপ ওখানে বলা আছে স্যার, না আমরা আনুমানিক নিলাম স্যার? আনুমানিক। কি আনুমানিক নিলেন? স্যার শেপের যে মাপটা নিছেন স্যার, হোয়াইট আর ওয়েট, এটা কি স্যার হচ্ছে না বলা আছে, না আমরা আনুমানিক নিছি স্যার এটা? প্রশ্ন দেওয়া আছে শীতে, শীত তো স্যার সবাইকে একটা করে দিছে। ও স্যার, স্যার পাইছি স্যার, ঠিক স্যার স্যার। এই যে দেখেন সাইজ 11 আর 3.1 পাইছেন? পাইছেন? জি স্যার। এবার আমার এখন আমি দেখতেছি যে আমার এই শেপ থেকে এই যে লেখা, এই লেখার মাঝে একটা গ্যাপ আছে এখানে, কিন্তু আমি এই যে ডিজাইনটা করলাম এই গ্যাপটা নাই। তার মানে কি করব, আমি আবার একটু মার্জিনে যাব, গিয়ে যেখানে আমি যে মাপটা নিলাম, আপনারা দেখেন আপনার শেপ সিলেক্ট করে রাখছেন, মার্জিনে যাচ্ছেন, গিয়ে এই যে কাস্টম মার্জিন আছেন না, এটা আপনার হবে না, আপনাকে যেতে হবে পেজের বা লেখার সাইডে আছে এই যে কাস্টম মার্জিন। বুঝতে পেরেছেন? এই সমস্যাটা হবে পরীক্ষায়। তো এখানে যে 135 আছে, 3.135, আমরা যে মাপটা নিলাম ওটা দিয়ে আমি 3.50 নিয়ে নেব, একটু নিলাম, এবার ওকে দিলাম। এটাকে আবার শিফট ধরে বা জায়গায় ক্লিয়ার, বুঝতে পেরেছি? জি স্যার। এই ক্ষেত্রে আমরা এই শেপের মাপ দিবে, এই মাপ থেকে মার্জিন এনে দেব প্রথমেই, ঠিক আছে? হাবিব ভাই কি শুরু করছেন? এবার আপনি এখানে একটা টেক্সট বক্স হবে, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট এটা মাঝখানে চলে যাচ্ছে এখানে, দেখছেন? এইটাকে আপনি অ্যালাইন টেক্সট থেকে টপ করবেন, পরে এন্টার দিয়ে, সরি এন্টার দিয়ে একটু নিচে আনবেন, এনে এখানে আপনার যেটা আছে সেটা লিখে রাখবেন আগে, কন্টাক্ট। স্যার ক্লাসটি একদিনই হবে নাকি আরো একদিন আছে? এই যে কন্টাক্ট, এইটুকু লিখে আপনার ছবির কাজটা করে নেবেন। আপনাদের ছবি আছে যেখানে, সেখানে ছবি নেবেন আগে। এই ছবিটা কি করবেন আপনি, ওয়ার্ক টেক্সট। এই যে সাইজ কত ছবির, 2 2, এবার লকেটে উঠাইতে ওকে। এবার এই ছবিটাকে আপনি নিয়ে গিয়ে এইখানে বসাবেন, সুন্দর র‍্যাপ টেক্সটটা কাজ করতেছে, দূর করে। এইবার এই যে কন্টাক্ট থেকে যে লেখাগুলা ইনফরমেশন দিবেন আর লিখতে থাকবেন, ক্লিয়ার? জি স্যার। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সিগনেচার। এই যে এখানে সিগনেচার,
আপনার দেখেন সিগনেচারে কি করবেন, আপনি ইনসার্ট থেকে টেবিল নেবেন, দুইটা টেবিল, হ্যাঁ স্যার। এই টেবিলটা এখানে নিয়ে আসবেন। হ্যাঁ টেবিল নিলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, কি বলি? টেবিলটা একটু উপরে নেন, এবার নিচে লেখেন সিগনেচার, আর উপরে লিখেন আপনার সিগনেচার দেন, ইনসার্ট, এই যে সিগনেচার বা যে কোনো একটা সিগনেচার দিবেন আপনি, দিয়ে এটাকে ছোট করে দিন। ওকে, এবার আপনি এই টেবিলটাকে সিলেক্ট করে আপনি দেবেন নো বর্ডার, এই যে বর্ডার থেকে নো বর্ডার। বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার যে সিগনেচার যদি না থাকে তাহলে এটা কিভাবে দিব? সিগনেচার আপনার না থাকলে আপনি এখানে লিখে দিবেন। লাগবো না আপনার সোনিয়া আপু কলম দিয়ে লিখে দিবেন, আমি সোনিয়া আপু বলছি। এই যে বিটম্যাপ ইমেজ ওকে এস, এখানে লিখবেন ওয়াও। কলম না থাকলে আমার তো নিতে পারে সোনিয়া আপু লিখবেন ওয়াও। ফাইন, তুমি চুপ করো। আশা ম্যামের কথা পড়ছে না আমি বলছিলাম আফসার কই থেকে কইছে হ্যাঁ। আশা ম্যাম শুতে গেছিলাম আমি হ্যাঁ, আপনার কথা মন্ত্রমুগ্ধের মধ্যে বলতেছিলাম এই যে এটাকে এবার স্পেস ধরে এখানে নেবেন, আর এই সিগনেচারটাকে এখানে দিয়ে দিবেন। স্যার আমি আপনারা রাখছি, মাঝে মাঝে যারা ক্লাস করতে করতে বোরিং হয়ে যাবে তাদেরকে বিনোদন দিবে, আপনার বিনোদন জন্য আপনারা রাখছি তাদের। স্যার শেপে তো আউটলাইন দেওয়া আছে, এটা আউটলাইন লাগবে নাকি উঠায় দিলেও হবে? কথা কইছে স্যার তো সবসময় বলছে আউটলাইন উঠায় দিতে। না ওই জায়গায় তো স্যারের আউটলাইন আছে, এই কারণে জিজ্ঞেস করছি। স্যার হয়তো ভুলে গেছে কিন্তু এমনি বলছে উঠায় দিতে। আচ্ছা স্যারের কথা পড়ছে আমাদের সারা ম্যাম মেবি এই সিগনেচারটা আমার ঝামেলা হয়ে যায়। ইন ফ্রন্ট অফ টেক্সট নেবেন, হ্যাঁ এই যে এটাকে ছোট করুন। আচ্ছা, আমরা সবাই কি বুঝতে পেরেছি আজকের ক্লাস? বুঝছি, কিন্তু ঘুম আসতেছে স্যার। স্যার কি করছ স্যার? জি জি বলেন। স্যার আমি তো স্যার মাঝপথে একটা করছি স্যার, পাওয়ার পয়েন্ট স্যার যে লাস্টের কাজগুলো করলেন স্যার ওটা তো বুঝতে পারি না, যে স্যার যেটা স্যার একটু মানে বিপরীত দেখাইছে ওটা দেখাচ্ছে, ওটা কিভাবে ঠিক করে স্যার যদি স্যার 5 মিনিট বুঝাইতেন স্যার এই সাথে পাওয়ার পয়েন্ট যেখানে আমাদের ক্লাস ওটা হচ্ছে। তুমি কালকে বুঝে নিও ম্যামদের বাসায় এসে। না স্যার। স্যার আমি এখানে পুরো স্যার 5 মিনিটে আমি এটা স্যার বাড়িতে কভার করে রাখবো স্যার। স্যার। স্যার আমিও পাওয়ার পয়েন্টে শুরুতে ক্লাসে ছিলাম না, আমার এক্সাম থেকে নিয়ে স্যার আপনি 5 মিনিট আমাদের বুঝান স্যার, তারা তার আগ্রহী শিখতে, আবার তারা শিখুক, আর তারা স্যার শিখতে আগ্রহী তারা সমস্যা কোথায়? স্যার আমি 5 স্যার নম্বরটা আপনারা বুঝি নাই জিজ্ঞেস পাওয়ার করছেন পয়েন্টে। আমি বুঝি না 5 নম্বর স্লাইড। আমাদের স্যার আপনি ক্লাস কি স্যার সাইন ভাই আপনার সমস্যা কোথায় কোন? এই ম্যাম আপনার সমস্যা কি ম্যাম ভাই তো এবারও বলে বেশি ঝামেলা করলে আমি আপনাদের দাওয়াত দিয়েই এসেছি, সমস্যা নাই। ম্যাম কথা শুনেন, এখন যদি আমাদের 5 মিনিট না বুঝান এটা কিন্তু আপনার কিন্তু ক্ষতি হইব। দেখা গেল স্যারের বাড়িতে শিখলাম, আপনি লুডুস রান্না করলেন, টাকা ক্ষতি হইলো, আপনার কষ্ট হইলো, এটা চান না 5 মিনিট বুঝাই দিবেন অনলাইনে? বলেন কোথায় সমস্যা, কোথায় পাওয়ারপয়েন্ট দেখতে পাচ্ছেন কোন জায়গায় সমস্যা বলেন? স্যার 5 নম্বর স্লাইডে সমস্যা আমার। হয়ে গেছে আমরা তুলে ম্যাম আমি
হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক এন্ড অ্যানিমেশন। ওখান থেকে শুরু করেন। গ্রাফ চার্টে যান ম্যাম। হ্যাঁ এইটা জি ভাই, এটা কিভাবে নতুন দেখা করলেন? স্যার এটা শুরু থেকে দেখালে ভালোই তো। ইনসার্ট হ্যাঁ স্যার দিবেন হ্যাঁ এখন 3 নাম্বার কলামটা কেটে দিতে হবে না? এবার আমাদের লাগবে কয়টা তিনটা মানে র লাগবে তিনটা। নিচেরটা কেটে দিবেন কন্ট্রোল মাইনাস দিয়ে হ্যাঁ কলাম লাগবে 4টা। আরেকটা কলাম ইনসার্ট করে কিভাবে? এমনি লিখে দিতে পারেন এখানে এরো চিহ্নটা টেনে দিতে পারেন আপনি এমনি লিখলে চলে আসবে প্রথমে কথা শুনি লেখার সাথে সাথে 30 মিনিট বাকি কথা 1 চাই জায়গা